আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সত্যকণ্ঠে আপনাদের স্বাগতম। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সরকার নিজেই কি পালন করে দিলেন, না দলটিকে পালন করতে সহায়তা করলেন? এই প্রশ্নটি এখন দেশের মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, চায়ের আড্ডা আরও উত্তপ্ত হচ্ছে। কারণ এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের ৬টি জেলায় সেনাবাহিনী সদস্যদের মোতায়েন করতে হয়েছে। এছাড়া ঢাকায় ১৮,০০০ পুলিশ, বিজিবি সদস্যরা তো ছিলই। সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছেন, দেশে আওয়ামী লীগ বলতে কিছু নেই, আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য বিধায়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান উনিও বলেছেন, কিছু করার ক্ষমতা নেই আওয়ামী লীগের। তাহলে প্রশ্ন আসে, সেনাবাহিনী মোতায়েন কেন? বিপুল সংখ্যক আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কেন রাস্তায় নামানো হলো? এছাড়া বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, তাদের জোটের নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিরোধী দল জামাত ইসলাম, এনসিপির নেতাকর্মীরাও রাস্তায় নেমেছিল। সারা দেশে তাদের কর্মসূচি ছিল। সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রচার করা হয়েছে। এতে সরকারের ভাবমূর্তি কতটুকু উজ্জ্বল হলো, আর দেশের মানুষ কি বার্তা পেল? আওয়ামী লীগকে ঘিরে সরকারের ভিতরে বাইরে একটি উত্তেজনার ভাব দেখা যাচ্ছে। কেন? যে দলটির কোনো অস্তিত্ব নেই, যে দলটি নিষিদ্ধ, সেই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এত রাগ ডাক, এত হাক ডাক করতে হবে কেন? হ্যাঁ, এটা ঠিক যে দলটির কিছু নেতাকর্মী বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল করছে। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তাদের আটক এবং গ্রেপ্তারও করছে। সাধারণ মানুষ এ সমস্ত ঘটনায় কি ভাবছে? সরকারের নীতি নির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ কি এসব নিয়ে একটু ভাবছেন? মনে হয় না। কারণ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কথাবার্তা, কর্মকাণ্ডে
একটা উত্তেজনা ভাব দেখা যাচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাদের অস্তিত্ব বিলীন করা হবে, যেখানে পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ করা হবে, আটক করা হবে, গ্রেপ্তার করা হবে, নানান বক্তব্য, নানান কথাবার্তা। আসলে যে দলটির কার্যক্রম নিষিদ্ধ, সেই দলটিকে নিয়ে সরকারের এত উত্তেজনার কি আছে, কি থাকতে পারে? হ্যাঁ, দলটির কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ এদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক ইতিহাস, সংগ্রামের ইতিহাস অত্যন্ত গৌরবের, অত্যন্ত উজ্জ্বলের। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ সরকারের নানা দোষ ত্রুটি ছিল, এটা অস্বীকার কেউ করে না, করবেও না। যে জন্যই দলটিকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের 4 মাসের মাথায় কেন গণতন্ত্রের মাথা মুড়িয়ে সেনাবাহিনীকে রাস্তায় নামাতে হবে? একটি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকাতে। তাতে সরকারের দুর্বলতাই প্রকাশ পায়। 2001 সাল থেকে 2006 পর্যন্ত যখন বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতা ছিল, সেই সময়কার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ভাইয়া তারেক রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনেক তফাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক পরিপক্ক, অনেক দূরদর্শী। তিনি দেশে আসার পর যে ধরনের কথা, যে ধরনের বক্তব্য দিয়েছেন, তাতে দেশের মানুষ তার প্রতি আস্থা দেখিয়েছে, তার কথায় বিশ্বাস করে নিরঙ্কুশ বিপুল ভোটে জয়ী করেছে তার দলকে। নিরঙ্কুশ সংসদে এত বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে দল সরকার গঠন করেছে, সেই সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বক্তব্য, বিবৃতি আর যাই হোক, জনগণের বিতৃষ্ণার কারণ হবে না, এটা মানুষ আশা করে। মাত্র 4 মাসের সরকারের উপর আস্থা হারিয়ে যাক মানুষের, এটাও কি চায় না? আমরা চাই সরকার মানুষের আস্থায়, মানুষের ভালোবাসায় তাদের কার্যক্রম পরিচালনা করুক, সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করুক। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কার্যক্রমে সরকারের মানুষের যাতে আস্থার প্রতিফলন ঘটে,
সেটাই দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কাছে আশা করে। এ পর্যন্তই আজকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।